এই যে ভাই পাহাড় দেখেন, এই যে এটির ভিতরে আদিবাসীরা বসবাস করে। আমরা এইখান থেকে ঢুকবো। সাত বাগান, পাহাড় না, সাত বাগান। কি সাত বাগান, সাত বাগান? ছাদের উপরে বাগান। সাত বাগান, এইটাই। কি নাম ভাইয়া তোমার? মিরাজ হোসেন। বাসা কোথায়? বৈশাখালী। আমি তোমার সাথে যাবো। ফরেস্ট অফিস ছিল? বাহ, নিয়ে যাবো, ঠিক আছে। আমি তো ওইদিকে যাবো, আমি চৌমনি যাবো। সমুনি। কিরে ভাই, কি সুন্দর জায়গা রে। আচ্ছা এগুলা কি প্রাকৃতিক ভাবে এই পাহাড়? হ্যাঁ রাজ্জাক, এই প্রাকৃতিক ভাবে এই পাহাড় এগুলা? সব ন্যাচারাল, টার্সিয়ারি যুগে তৈরি। এই যে পাকা পাকা করে রে লাল মাটি। ভাই বিজয়তে সামনে বেশি নামতাছে। সামনে কি আর্মি ক্যাম্প? বৃষ্টিটা না হলে ভালো হইতো না? কি জায়গাটা রে? সামনে মনে হয় বৃষ্টি নেই, দিকে বৃষ্টি নেই তো। আচ্ছা, সমস্যা নেই, ধরে রাখো। দিদি দিদি করে আমি। হ্যাঁ দিদি দিদি। রবিন করতে হলে তো আমি নিচে বসে দেখি। আল্লাহর নেয়ামত। নেয়ামত না বেটা, কি এত সুন্দর। খুবই সুন্দর, দেখছেন এই যে। যে দুই দিকে আমরা তো দুই পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি না? গিরিপথ, গিরিপথ, গিরি জলপথ। এই যে এগুলো কি প্রাকৃতিক ভাবে পাহাড় মতো নাকি? প্রাকৃতিক, এই দেখছেন পাথর, পাথর না? আল্লাহর সৃষ্টি। যে এগুলো ভাঙ্গা পড়ে না, তাহলে কি তো এই যে ওই যে দেখছেন কিভাবে ইস্পাত, একবারে ইস্পাতের মতো ঢালাই দেওয়া। এই যে ঢালাই, এটা মানে প্রাকৃতিক ভাবে। আলহামদুলিল্লাহ। ইডি তো বৃষ্টি না এলে তো সুন্দর করে করতাম। এই যে চতুর্দিক দিকে দুই দিকে কিন্তু এই যে ঢালাই দেওয়ার মতন পাহাড়। বীজ যাইতেছি কেউটা। মানে আমরা কিন্তু অনেক উপরে আছি এখন, বুঝছেন? রাঙ্গা মাটি আইসায় আমার আশা বুড়াইছে। নিচে